গ্রিনল্যান্ড এটা ডেনমার্কের একটি অঙ্গরাজ্য, তবে এটা ইউরোপ ছেড়ে আমেরিকার কাছাকাছি একটি রাজ্য। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, উনি বলেছে এটা তাদের লাগবে। কেন লাগবে? তাদের দেশের নিরাপত্তার জন্য এই জায়গাটি তারা চেয়েছে, এবং ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডবাসী কোনো মতে এটা আমেরিকার সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন তারা মনে করে না। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যতগুলা 80,000 ফ্যামিলি রয়েছে প্রত্যেক ফ্যামিলিকে $1,00,000 করে দেবে, তারপরেও এটা তাদের লাগবে। কেন? বলছে চায়না এবং রাশিয়া এটা দখল করার সম্ভাবনা আছে, এই জন্য এটা তাদের লাগবে। তবে আমেরিকা নাসার বন্দা, যেটা বলেছে লাগবে সেটা আমেরিকা যেমনি হোক, যে কিছুর বিনিময় হোক, এটা আমেরিকায় নেবে এবং আমেরিকার এটা খুবই প্রয়োজন। তবে আমরা দেখেছি গত পরশু থেকে ফ্রান্স, ইতালি, জার্মানি, ডেনমার্ক মোটামুটি 6টি দেশের সেনাবাহিনী সেখানে পাঠানো হয়েছে মহড়া করার জন্য, যাতে আমেরিকা এখানে আসলে তাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে আরও অনেকগুলা সেনাবাহিনী ওইখানে পাঠাবে গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য। তবে এটা কতটুকু যুক্তিপূর্ণ এটা এখন বোঝা যাচ্ছে না। তবে আমেরিকা যেটা বলেছে তাদের লাগবে, মনে হয় না আমেরিকা এটা ছাড়বে। এটা আমেরিকায় যেভাবে হোক, যুদ্ধের মধ্যে হোক, বল প্রয়োগ করে হোক, অথবা আলোচনার মধ্যে হোক, অথবা অর্থ বিনিময়ের মধ্যে হোক, সেটা আমেরিকা নেবে। আমরা যতটুকু বুঝতেছি এবং আমরা যতটুকু দেখতেছি সোশ্যাল মিডিয়ার খবরে এবং আমাদের সাধারণ বিশ্লেষণে, এটা আমেরিকা দখলে নেবে। সামনে কিছুদিন পরে আপনারা এটার ফলাফল দেখবেন, এবং ইউরোপের যে বিরোধিতা সেটা কতটুকু আমেরিকার জন্য ভয়াবহ হবে সেটা এখন বোঝা যাচ্ছে না। সবাই দেখবেন এবং সবাই ইনশাআল্লাহ, আমরাও চাই তারা, আমেরিকা যেহেতু বলছে লাগবে এবং ইউরোপও বলছে না আমরা এটা দেব না, এটা আমাদের থাকবে। তবে এটা নেটোর একটি দেশ, নেটোর শাসিত একটি দেশ। এখানে যদি ইউরোপে না দেয় তাহলে অনেকটা বোঝা যাচ্ছে যে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে উভয় দেশ। তবে এটা সামনে দেখা যাবে। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকুন। সবাই